শেফ কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। তো আজকে আপনি কোন দেশের কুজিন থেকে ডিশটা সিলেক্ট করেছেন? আমি আজকে যে ডিশটা চয়েস করলাম সেটা হচ্ছে ওয়েস্টার্ন ডিশ একটা। ওয়েস্টার্ন। হ্যাঁ, এটা হচ্ছে স্যালমন, ফয়েল ব্যাক স্যালমন আচ্ছা। উইথ হার্বস। তাহলে চলুন দর্শক, এটা রান্না করতে কি কি উপকরণ লাগছে দেখে আসি। ফয়েল র্যাপড স্যালমন উইথ হার্বস তৈরির উপকরণ: স্যালমন ফিশ, সেফলি ফিশ সস, লেমন জুস, সরিষা বাটা, ব্ল্যাক পেপার, রসুন, অলিভ তেল, ধনেপাতা কুচি, হার্বস, ফয়েল, বেস্টের মাশরুম, বেস্টের বেবিকর্ন, লবণ, জুকিনি, গাজর, ফুলকপি। ফয়েল র্যাপড স্যালমন তৈরি করার পুরো উপকরণ দেখা হয়ে গেল। এখন আমরা রান্নায় চলে যাব। তো শেফ, প্রথমেই আমরা কি করছি? এখানে আমি একটা স্যালমন মাছের ফিলে দেখতে পাচ্ছি। দর্শক, এটা হচ্ছে স্যালমন মাছের ফিলে। বাজারে আমার মনে হয় এরকম কিনতেই পাওয়া যায় এখন। যদি কারো কাছে স্যালমন ফিশটা অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে কি মাছ দিয়ে করা যেতে পারে? আমরা ভেটকি ফিলি দিয়ে করতে পারি। আচ্ছা, তো প্রথমেই আমরা কি করছি? হ্যাঁ, প্রথমে আমরা ফিশটাকে আমাকে একটা স্পুন দিবেন। প্রথমে আমরা একটু সল্ট দিব, ফিশ সস, লেমন জুস, ফ্রেশ লেবুর রস। আর মাছের মধ্যে লেবুর রসটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, তারপরে আমরা একটু মাস্টার্ড দিব, ইয়েলো মাস্টার্ড। আমরা ব্ল্যাক পেপার দিব, ক্রাশড ব্ল্যাক পেপার। জি। আমরা এর মধ্যে গার্লিক দিব, চপড গার্লিক। এর মধ্যে অলিভ অয়েল দিব। তাহলে তো এটা অনেক হেলদি হয়ে যাবে। আমরা এর মধ্যে কিছু পার্সলি দিব। আচ্ছা, ফ্রেশ পার্সলি, পার্সলি। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে পার্সলে, অরিগানো হচ্ছে ওদের দেশীয় হার্ব। আর আমি একটু হার্বস ইউজ করব। মিক্সড হার্বস। হ্যাঁ, আচ্ছা। আপনি কি মাছ খেতে পছন্দ করেন? জি অবশ্যই, আমি সব ধরনের মাছ খেতেই পছন্দ করি। আমরা এই ফিশটা গ্রিল করব অলিভ অয়েল দিয়ে। অলিভ অয়েল দিয়ে, মানে পুরো রান্নাটাকে আমরা অলিভ অয়েল দিয়ে করছি। খুব সাবধানে এই কাজটা করতে হবে দর্শক, দেখতেই পাচ্ছেন। এবং প্যানটা অবশ্যই ভালো মতো গরম করে নেবেন, না হলে কিন্তু আপনার মাছটা ভেঙে যাবে, সিল হবে না, নিচে লেগে যাবে। প্যানটা পর্যাপ্ত মানে গরম ছিল বলে কিন্তু স্কিনটা ওইখানে হয়নি, লেগে যায়নি। এটাকে আমরা সিলভার ফয়েলে র‍্যাপ করে তারপরে বেক করব। ওকে, আমরা ফয়েল পেপার নিয়ে নিলাম। হ্যাঁ, এই রান্নাগুলো দেখা যায় যে আমরা রেস্টুরেন্টে গিয়েই খাই। এটা অবশ্যই ট্রাই করবে এবং এটা খুবই হেলদি। অবশ্যই। এখন এর মধ্যে আমার এখানে কিছু ভেজিটেবল আছে, ঠিক আছে? আচ্ছা। এই ভেজিটেবল কিছু ভিতরে দিয়ে এটাকে ওভেন রোস্ট করব, আর কিছু আমি আলাদা সতে করব প্রেজেন্টেশনের জন্য। আমার মনে হয় মাছের জুসটাই ভেজিটেবলটাকে স্বাদ দিবে নাকি? কি কি ভেজিটেবল ইউজ করছি? এখানে আমি জুকিনি দিচ্ছি, বেস্টের মাশরুম দিব, ঠিক আছে? আচ্ছা, বেস্টের মাশরুম, বেস্টের বাটন মাশরুম তো খুবই সুস্বাদু এবং এই ধরনের রান্নায় খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। আপনি কি আস্ত বাটন মাশরুমগুলো এটা আস্ত দিচ্ছি কারণ আমার যে ফিশের যে সাইজটা, ওইটার জন্য আমি যদি এটাকে স্লাইস করে দিই তাহলে এটা ছোট হয়ে যাবে। আচ্ছা, এবং ওটা খেতেও ভালো লাগে। হ্যাঁ, এত কালারফুল লাগছে দেখতে। আমরা যখন এটাকে প্রেজেন্টেশন করব আরো কালারফুল হবে।
র‍্যাপ করাটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে র‍্যাপ করব। এখন এটা আমি এখানে দিয়ে দিলাম। প্যানের যে হিট, এই হিটেই ফিশটা হয়ে যাবে। আর যেহেতু সিল করা, স্টিমেই সবকিছু হয়ে যাবে। আমরা আর ঢেকে দিব না আলাদা করে। এটা আমরা কতটুকু সময় ধরে রাখবো? এটা আমরা হয়তো 2 থেকে 3 মিনিট রাখতে পারি। বেশিক্ষণ রাখবো না। বেশিক্ষণ সময় আচ্ছা, লাগবে। ঠিক আছে। আর এই প্যানটা দিয়ে আমি এখানে কিছু আমার অ্যারোমেটিক ভেজিটেবল আছে, ঠিক আছে, আচ্ছা। এটাকে আমি একটু সতে করে নিই। এটাও কি আমরা অলিভ অয়েলে করব? অলিভ অয়েল ইউজ করতে পারি, নর্মাল অয়েল আমরা ইউজ করতে পারি। একটু অয়েল দিলাম, 1 টেবিল চামচের মতো তেল। এর মধ্যে আমরা একটু গার্লিক দিব, এবং যে কোনো রান্নার ফ্লেভারটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। এই ভেজিটেবলগুলো আমি একটু জাস্ট ব্লাঞ্চ করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা। গরম পানি দিব, গরম পানিতে একটু সল্ট দিব, সল্ট দিয়ে তারপরে এটা ব্লাঞ্চ করতে হবে। ঠিক আছে। আমরা একটু সল্ট দিব, সল্ট টু টেস্ট। একটু ব্ল্যাক পেপার দিব, ভেজিটেবল আমাদের রেডি। আমার তো মনে হচ্ছে মাছও রেডি, খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি। স্যালমনও রেডি হয়ে গেছে। এখন তাহলে প্লেটিং করার পালা। হ্যাঁ, এখন তাহলে আমরা একটা প্রেজেন্টেশন করব। আমাদের মাছ রেডি। বাহ, দেখে কি চমৎকার, সুন্দর। খুবই সুন্দর হয়েছে। এবং ভেজিটেবলগুলো কিন্তু খুব চয়েসফুল। এত লাইট মশলা, হ্যাঁ। কিন্তু আমার মনে হয় খুবই মজা লাগবে এটা খেতে। অবশ্যই। আমি তো করবই, হ্যাঁ, আমি ডেফিনেটলি এটা ট্রাই করব। এত সুন্দর প্লেটিং করেছেন, মানে এরকম প্লেটিং দেখলে আমার মনে হয় যে কারোরই এটা খেতে ইচ্ছে করবে। অবশ্যই। চমৎকার। তো প্রিয় দর্শকদের জন্য হয়ে গেল ব্যাক র‍্যাপ স্যালমন। বাহ, চমৎকার, খুবই সুন্দর হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। আশা করি দর্শকদের কাছেও এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। এবং দর্শক, বাসায় এই মজাদার র‍্যাপ স্যালমন ফিশ তৈরি করতে প্রয়োজন পুরো প্রস্তুত প্রণালী। চলুন আমরা আরও একবার দেখে আসি। প্রথমে একটি বোলে সেলমন ফিশ নিয়ে তাতে লবণ, সেফলি ফিশ সস, লেমন জুস, সরিষা বাটা, ব্ল্যাক পেপার, রসুন কুচি, অলিভ তেল, ধনেপাতা কুচি এবং হার্বস দিয়ে ম্যারিনেটেড করে নিন। একটি পাত্রে অলিভ তেল দিয়ে গরম করে তাতে আগে ম্যারিনেটেড করে রাখা ফিশটি দিয়ে হালকা ভেজে নিন। তারপর ফিশটি নামিয়ে ফয়েলে নিয়ে তাতে জুকিনি সবজি, বেস্টের মাশরুম, বেস্টের বেবিকর্ন দিয়ে ভালোভাবে র্যাপড করে একই পাত্রে 2-3 মিনিট ভেজে নিন। অন্য একটি পাত্রে তেল দিয়ে গরম করে তাতে রসুন কুচি, সবজিগুলো দিয়ে সাথে লবণ, ব্ল্যাক পেপার দিয়ে হালকা ভেজে নিন। ফয়েল র্যাপ থেকে ফিশটি বের করে সবজি দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন ফয়েল র্যাপড স্যালমন উইথ হার্বস।